ভরসায় আছো রে মন কিসের করো আশা, কার ভরসায় আছো রে মন কিসের করো আশা। এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ডাকিতেছে আমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার দুনিয়ারি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, যে দেখো ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার ধারে বসে তারা করবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমারই চার পাশে বসে তারা করবে ক্রন্দন। সাজাইবে আমায় সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তুমি পৃথিবীতে কি করেছো আর কি করোনি, কতটা তোমার সৎ আমল হয়েছে, কতটা তোমার অসৎ আমল হয়েছে, আমি প্রত্যেকটা তোমাকে বুঝিয়ে দেব। পাই পাই হিসাব হবে, আমি চুল ছিঁড়া হিসাব তোমার জন্য করে দেব। জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারো তোমার আমলের বদলায় আমলের ক্ষমতায় যদি তুমি বান্দির। আমি নবীজি পৃথিবীর বুকে আর কোন জায়গা দেখে নাই, কবর হচ্ছে একটা ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর জায়গা, কত ভয়ঙ্কর জায়গা। বিশ্ব হবে মাদিনকা। হে আল্লাহর গোলাম তুমি বলো, পৃথিবীতে যে তুমি বসবাস করতে, যে ধর্মে তুমি ছিলে সে ধর্মের নামকে, তোমার দ্বীনের নামকে তুমি বলো। সে জবাব দিতে যখন পারবে না, আল্লাহর নবী বলেন সে জবাব দিতে যখন পারবে না, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, রে আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওই আল্লাহর গোলামের জন্য আওয়াজ আসবে। ফেরেশতাদের কানে আওয়াজ পৌঁছে যাবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দাও, জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক তাকে পরিয়ে দাও, জাহান্নামের সঙ্গে তার কবরটার সংযুক্ত করে দাও। এই করে কবরটাকে ভয়ঙ্কর জায়গা বানিয়ে দেওয়া হবে। রে আল্লাহর গোলাম, মা আমার বোন, আজকে সে কবরকে বলে আমি আপনি ভুলে আছি, আজকে আমি আপনি কবরকে দেখেছি, কবরের শাস্তি এখনো আমি আপনি দেখিনি। দেখবো কবে? মৃত্যু হবে যবে, যখন আমার আপনার মরণ হবে, আমি আপনি কবর দেখে নেব, কবরের শাস্তি দেখে নেব। আল্লাহর কবরের ভেতরে বেঈমানকে যার আমল সঠিক নাই তাকে কবরে যখন রেখে দেওয়া হবে, বিশ্ব নবী তার কান্ডারে বলেন ওর যে শাস্তি শুরু হবে, শাস্তির কথা নবী যে আমার বলতে গিয়ে বলেছেন এত শাস্তি তাকে দেওয়া হবে, এত শাস্তি দেওয়া হবে, সে শাস্তি এতটাই ভোগ করবে, এত কষ্ট তাকে দেওয়া হবে যে কষ্টের কারণে শাস্তির কারণে সে চিৎকার করবে। পৃথিবীর সমস্ত প্রাণী সে শব্দ শুনতে পাবে, তার আওয়াজ শুনতে পাবে। পৃথিবীর নবীজি বলেন আমার যদি এটা ভয় না থাকতো রে উম্মত যে তোমরা কবরে কবরস্থানে মৃত্যুকে মাইয়েতকে মাটিয়ে দিতে যাবে না, এই ভয়টা যদি আমার না থাকতো আমি আল্লাহর কাছে দোয়া করে দিতাম, আমি দোয়া করতাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে কবরের শাস্তি যে হয়, কবরে যে কবরবাসীকে শাস্তি দেওয়া হয়, তারা যে কবর এতটা ভীতিকর স্থান, রে আল্লাহর গোলাম আজকে সে কবরকে বলে আমি আপনি ভুলে আছে, কবরকে বলে ভুলে আছে, অন্ধকার বাড়িকে বলে ভুলে আছে। আজকে মোহমায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে এই বিশ্ববাসী তোমরা শোনো, এ নর নারী তোমরা শুনে নাও যে দুনিয়ার তোমরা মেহমান রে, যে দুনিয়ায় তোমাদেরকে আমি প্রেরণ আমার আপনার জাকামদানি শুরু হয়ে যাবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। কার
আজকে আমরা ভুলে আছি। জননী, ভাই ও বাবা যান, আমার আপনার পরকালের জীবনটা সুখময় হবে, শান্তি হবে, কবরটা আমার শান্তির জায়গা হবে, কবরটা আমার জন্য শান্তির ঘর হয়ে যাবে। কি হবে? সঙ্গে কি নিতে হবে? আমাকে আপনাকে আমল নিতে হবে, সঙ্গে আমাকে আপনাকে আমল নিতে হবে। দুনিয়াদারি, দুনিয়ার সমস্ত সম্পদ সব থেকে যাবে, দুনিয়ার মোহ মায়া আমার আপনার সঙ্গে যাবে না, দুনিয়ার সাই সম্পদ আমার আপনার সঙ্গের সাথে হবে না, ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ সঙ্গের সাথে হবে না। একমাত্র আমার আপনার সঙ্গের সাথে যেটা হবে, সেটা নবীজি আমার বলেছেন, সেটা হবে তোমার জীবনে বাউল মাইয়িতা তালাতাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বলেন, যখন কোন মানুষ মারা যায়, যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে, তার সঙ্গে কবর পর্যন্ত, কবরস্থান পর্যন্ত, যেখানে তাকে দাফন করা হবে, সেখান পর্যন্ত তিন ধরনের জিনিস তার সঙ্গের সাথে হয়, তিন ধরনের জিনিস তার অনুসরণ করে। এক নাম্বার হলো তার আহাল, দ্বিতীয় নাম্বার হলো তার মাল, তৃতীয় নাম্বার হলো তার আমল। বিশ্বনবী বলেন, রে উম্মতি শোনো, তোমার সঙ্গে যাবে তিন ধরনের জিনিস, কবর পর্যন্ত তোমার সঙ্গে যাবে। দুই ধরনের জিনিস তোমার কাছে থাকবে না, ফেরত চলে আসবে। এক ধরনের জিনিস তোমার কাছে বাকি থাকবে, সেটা হলো আমল। নবীজি বলেন, তোমার সঙ্গে থাকবে না, ফেরত চলে আসবে, সঙ্গে কেউ থাকবে না, থাকবে না, থাকবে না। বাবা গো, তিন ধরনের জিনিস যাবে, একটা ফিরে এলো, সেটা কি আহাল। আমার সঙ্গে যাবে আমার আত্মীয় স্বজন, কাঁধে করে নিয়ে যাবে, পালকিতে নিয়ে যাবে, আমাকে চিরজনমের বিদায় জানাবে যে সমস্ত লোকেরা, এরা হলো আমার আহাল, রেখে দেবে কবরে, তোমার সঙ্গে থাকবে না, ফেরত চলে আসবে। দ্বিতীয় নাম্বার হলো তোমার সঙ্গে যাবে তোমার সম্পদ, তোমার সঙ্গে তোমার সম্পদ যাবে। সম্পদের ভেতরে এবার আপনাকে আমি বুঝাই, যে খাটলেতে যে নিয়ে যাওয়া হবে, এটাও হলো এক প্রকারের সম্পদ। যে চাদরে আমাকে ঢেকে নিয়ে যাওয়া হবে, যে বিছানাটা সুন্দর করে বিছাবে, এটা হলো আমার সম্পদ। আমার স্ত্রী, আমার মা আমাকে সাজিয়ে দেবে সুন্দর করে, সুন্দর বিছানায় আমাকে শুইয়ে দেবে। এই যে সম্পদগুলি আমার আপনার সঙ্গে যাবে, নবীজি বলেন, এগুলি তোমার সঙ্গে যাবে রে, তোমার সঙ্গে রেখে দেওয়া হবে না, এগুলি ফেরত চলে আসবে, এগুলি তোমার সঙ্গে। এবার কবরে গিয়ে আমি আপনি যে জিনিসটা আমার আপনার নিজস্ব হবে, মা জননী, ভাই বাবা যান, সেটা হচ্ছে আমার আপনার জীবনের আমল। এই